হ্যালো, কেমন আছেন? এসটি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর এখন সকাল প্রায় ৮টা বাজে এরকমই হবে, আমার ঠিক মনে নেই। তো আমি বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি। আর আজ ভেবেছিলাম না ভিডিও দিতেই পারবো না। আর গত বুধবারও আমার খুব সমস্যা হয়েছে, ভিডিও ছাড়লাম কোনো মতে ভিডিওটা সেভই হলো না। তার কারণ নেটই ছিল না। ভিডিওটা ছাড়ার পরেও আমি আমার প্রাইভেট করে পরের দিন শিডিউল করে রেখেছিলাম, সেটা আবার বৃহস্পতিবারে ছেড়েছিলাম। তো যাই হোক, অনেক সময় না খুব সময় আমার ছেলে মাঝে মধ্যে মোবাইল দেখতে থাকে, কার্টুন এটা ওটা দেখে, শর্ট ভিডিওগুলো নেট খরচা হয়ে যায়। তো যাই হোক, আমি এখন চলে এসেছি রান্না করতে। আর আজকে একটু ডিম কষা কষা করে রান্না করব। আর আমার ছেলের জন্য রান্না করেছি ডাল। তো এটুকুই। আর ভেজেছিলাম, করলা ভেজেছিলাম। তো আজকে এটুকুই হচ্ছে দুপুরের রান্না। আর বেশি কিছু করছি না। আর প্রচণ্ড গরম পড়েছে, রান্নাঘরে থাকা যাচ্ছে না। আমাদের উপরটা এত গরম, এত গরম, রান্না করতে গেলে মনে হয় কখন রান্নাঘর থেকে বার হব। আর আমার ছেলে খাবে ভাজা ডিম। ও বলেই দিচ্ছে, মামি ডিম ভাজা খাবো। ও ঝোলের ডিমটা না খায় না, সিদ্ধ ডিমটাও এখন খায় না। আগে কিন্তু সিদ্ধ ডিমটা খেত, এখন আর খাচ্ছে না। তো 4টে ডিম রান্না করেছি। তার কারণ হচ্ছে আমি ডিম খেতে পছন্দ করি, যদিও ডিমের কুসুমটা ফেলেই দিই। হয়তো বড়জোর একটা ডিমের কুসুম খাবো, আর 2টো ডিম খাবো আমি। ওই জন্যই 4টে রান্না করেছি। তো প্রথমে পেঁয়াজ আদা রসুন সবই দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ডিমটা যখন সিদ্ধ বসিয়েছিলাম তখন তার সঙ্গে আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সমস্ত মশলা কষিয়ে নিয়ে আর আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর আমার এদিকে ভাতও বসাইনি, ভাতটা এই জল ফুটে গেছে, এখন চালটা দিয়ে দিচ্ছি। তো একদিকে বসিয়েছি ডিমের কারি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে ছোটো কড়াইয়ের মধ্যে রান্না করলে না চারিদিকে ছিটিয়ে পড়তে থাকে। তো আমি রান্না করি আর একটু করে মুছি। রান্নার পরে যদিও ক্লিন করে নিই পুরো রান্নাঘরটা, কিন্তু রান্না করতে করতে যদি ওই একটু মশলাগুলো ছিটে পড়ে না, একেবারেই ভালো লাগে না দেখতে। সেজন্য রান্না করতে করতেই আবার একটু মুছে নিই। আর এটাকে ভালো করে কষানো হয়ে গেছে। আর একটু ধনেপাতা কোনো কিছুর মধ্যে দিয়েছিলাম, তো তার ডাঁটিগুলো ছিল, সেগুলোকেও ফেললাম না, এই ডিমের ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। যদিও এটা ঝোল হবে না, শুকনোই রান্না করব। তো দুপুরে এইটুকুই করেছিলাম। দুপুরে আর কোনো ভিডিও বানাইনি, একেবারে চলে যাচ্ছি, চলুন সন্ধ্যের দিকে। তো সন্ধেবেলা কীভাবেই পূজা পাঠটা করি সেটাই শেয়ার করি, চলুন আজকে। তো এখানে আমার ঠাকুরের বাসনগুলো, দুপুরে যে খাবার দিয়েছিলাম ঠাকুরের ভোগ, সেগুলো তোলা হয়নি। সেগুলো এখনই আমি সন্ধেবেলায় সাধারণত তুলি। আর যদি কোনো সময় আমার ছেলে চান করার পরে ওকেও তুলে রাখতে বলি, অনেক সময় ও তুলে রেখে দেয়। তো এখন ও নেই, ও গেছে টিউশন, আর আমি এখানে সন্ধে দিচ্ছি। তো দেখলাম যে ঠাকুরের তেলটাও শিশির মধ্যে নেই, ওই জন্য একটা মোমবাতি ধরিয়ে দিলাম, আর দেবো একটু ধুনো। এইভাবেই সাধারণত আমি সন্ধেবেলাটা পুজো করি। অনেক সময় ধূপ দিয়ে দিই খুব তাড়াতাড়ি থাকলে, তবে বেশিরভাগ সময়টা ধুনোই দিই। ধুনোর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে।
আর এখন কিন্তু সন্ধ্যে 7টা বাজে। আমার সন্ধ্যেটা দিতে একটু দেরি হয়ে গেছে, আমি অনেক আগেই সন্ধ্যে দিয়ে নিই। তো আজকে ও এখনও আসেনি টিউশন থেকে, মানে ও বলতে আমার ছেলে এখনও আসেনি। তো আমার ততক্ষণ ভাবছি সন্ধ্যেটা দিয়ে নিই, আসলে তারপর আবার একটু ওকেও নিয়ে পড়তে বসাবো। ওর পরীক্ষা চলে এসছে, আর আজকে পড়াটাও মিস হলো ম্যামের কাছে, যেখানে ওর মানে টিউশন ম্যামের কাছে। আর আজকে গেছে ও যেখানে টিউশন, সেটা হচ্ছে অ্যাবাকাসের টিউশন। তো আজকে যদি ম্যামের কাছে টিউশন আছে জানলে আমি আর ওখানে পাঠাতাম না, কারণ পরীক্ষার সময় টিউশন ম্যামের কাছেই পাঠাতাম। তো যাই হোক, সব রুমগুলোতে একটু ধোঁয়া মানে ধুনোটাকে ঘুরিয়ে নিলাম, ধুনোটাকে ঘুরিয়ে নিলাম। আর একটু দরজা দিয়ে রাখলে না এই গন্ধটা বেশ অনেকক্ষণ থাকে। আমার ধুনোর গন্ধ বেশ ভালো লাগে। ধুনো দেওয়ার পরে না ওই আগুনটা একটু চেপে দিলাম একটু, তার কারণ এখানে পাখা চলে, তো আবার আগুনটা ছড়িয়ে চারিদিকে না হয়, ওই জন্য একটু চেপে দিয়ে রেখে দিলাম। ওটা আস্তে আস্তে নিভে যাবে। আর চলে এসছে দুষ্টু, কী নিয়ে এসছে শেয়ার করি। এই দেখুন, মোমো নিয়ে চলে এসছে। মোমো ওর ভীষণ পছন্দের একটা খাবার, মোমো আনতে বারণ করেছিলাম। কি করে গিট দিয়েছে? এই ফুচকা, দই ফুচকা আনতে বললাম। ওই ফুচকা হলো তো আমি গিয়ে খেয়ে আসতাম ওখানে। ফুচকাই শুনলাম। খাবে বাবা একটা? ওই জলটাও বাটিতে বা গ্লাসে ঢালো। না, এটা এক্সপেরিমেন্ট ট্রাই করবে। এক্সপেরিমেন্ট করবে। ফুচকা জল সব দিয়ে খেলে কেমন লাগে? এই এবারে হাত ধুয়েছিস? হাত পরিষ্কার আছে? হ্যাঁ। সন্ধেবেলা কার কার এরকম টিফিন করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। ফুচকা আমি অনেক দিন পরেই খাচ্ছি। ফুচকা যদিও আমার বাড়ির সামনেই দোকান, আমি রেগুলার ফুচকা খাই না। বলেছিলাম দই ফুচকা আনতে, তাই এই ফুচকাটা নিয়ে এসেছে। যাই হোক, এই যেটা নিচ্ছে সেটাই খাই। আর বেশ ভালো বানায়, এখানে প্রচুর ভিড় হয় দোকানটা। তো চলুন, ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আজকে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ আমি বললাম যে আমি ব্লগ আগের দিন যে মানে ভিডিও দিতে ডিস্টার্ব হচ্ছিল না, খুব অসুবিধা হচ্ছিল, ওই কারণেই না সে ওটা ভাবতে ভাবতেই আর মনে হয়নি যে আমার কোনো ভিডিও বানানোই হয়নি। সকালের দিকে ওই একটু বানিয়েছিলাম, তারপর সন্ধ্যেটুকু এটুকুই শেয়ার করলাম। তো চলুন, ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ ফলো করবেন। আর এখানে সবাই মিলে আমরা হামলে পড়েছি। আমার দুষ্টুও মাঝে মধ্যে একটু টক জলের মধ্যে ওই মোমোটাকে বুড়িয়ে নিচ্ছে, নিয়ে আবার খাচ্ছে। স্যুপটা বেশ টেস্টি বানিয়েছিল, কিন্তু স্যুপটাও খেলো না। আর টক জলের মধ্যে পরে ওর কী হয়েছিল, রাত্রে আর এক ফোঁটা ভাত খাইনি, কারণ ওর গ্যাস হয়ে গেছিলো। কারণ মোমোর ভিতরে না প্রচুর পেঁয়াজ দেওয়া থাকে। তো এটা সমস্ত দোকানে কিন্তু না, কিছু কিছু দোকানে বেশি পেঁয়াজ দিয়ে দেয়। চিকেনটা কম থাকে আর পেঁয়াজটা বেশি দেওয়া থাকে, আর পেঁয়াজটা বেশি দেওয়াই থাকলে কিন্তু বাচ্চাদের গ্যাস হয়ে যায়। তো ওই জন্যই ওকে বলি যে এটা না খাওয়াটাই ভালো, কারণ এত পেঁয়াজটা। তো যাই হোক, আর এই যে ও যেখানে টিউশন গেছিলো ওখানে একটা দোকানে বিক্রি হয়, মানে বাবা ওখানটা বেশ ভালো, অত কিন্তু পেঁয়াজ দেয় না ওরা, কিন্তু দামটাও প্রচুর বেশি নেয়। কত যেন 265 না 70 এরকম দাম নেয়। আর এখানে তো নিয়েছে মানে 60 টাকায় বেশ 5টা না 7টা দিয়েছে, অনেকটাই হয়েছে। বন্ধ করব বলেও ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলুন, ব্লগটা আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। আর যদি ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন। কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি, যদি সাপোর্ট না পাই সত্যিই কিন্তু খুব খারাপ লাগে। তো